হরে কৃষ্ণ। সকলে শ্রী চরণ কমলে আমাদের প্রণাম। আগের ভিডিওগুলোতে আমরা ভূমিকা এবং মুখবন্ধের মাধ্যমে শ্রবণ করেছি শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং শ্রীল রাধানাথ স্বামী গুরু মহারাজ করুণ সিন্ধু গ্রন্থটির সম্বন্ধে কি বলেছেন। আজকে আমরা শ্রবণ করব গ্রন্থটির প্রস্তাবনা, যেটি রচনা করেছেন গ্রন্থের লেখক নিজে, অর্থাৎ আমাদের সকলের প্রিয় শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ। আজ আমরা জানব গুরু মহারাজ কোন উদ্দেশ্যে এই গ্রন্থটি রচনা করেছেন। তাহলে চলুন আমরা সকলে শ্রবণ করি। হরে কৃষ্ণ। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধশালী জ্ঞান ভাণ্ডার বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে মনুষ্য জীবনের শুরু হয় তখন যখন কেউ ঐকান্তিকভাবে জানতে চায় আমি কে, আমি কোথা থেকে এসেছি এবং আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। এই তিনটি প্রশ্নকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা বা আধ্যাত্মিক জিজ্ঞাসা। এই প্রশ্নগুলির উত্তর কেবল একজন প্রকৃত আধ্যাত্মিক গুরুই দিতে পারেন। তাই জীবনের প্রকৃত অন্বেষণ তখনই শুরু হয় যখন কেউ প্রকৃত আধ্যাত্মিক গুরুর অন্বেষণে তৎপর হয়। ইউরোপে পড়াশোনা করার সময় সেরকমই একজন আধ্যাত্মিক গুরুর সাক্ষাৎ লাভের ইচ্ছা অনুভব করেছিলেন গুরু মহারাজ, এবং যার ফলে তিনি ভারতে ফিরে এসেছিলেন। তখন পর্যন্ত গুরু মহারাজের জীবন মরুভূমির মধ্যে পথহারা এক পথিকের মতো ছিল। তিনি নিজের তৃষ্ণা মেটানোর জন্য মরীচিকার পিছনে ছুটছিলেন। বিভিন্ন তীর্থস্থানে দীর্ঘকাল অন্বেষণের পরে যখন গুরু মহারাজ আধ্যাত্মিক গুরুর খুঁজে পাওয়ার আশা প্রায় ত্যাগ করেছিলেন, তখন ভগবানের অশেষ কৃপায় তার দর্শন তিনি পেয়েছিলেন, যা গুরু মহারাজকে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন জড় জগৎ থেকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত জ্যোতির্ময় লোকে ফিরে যাওয়ার পথ দেখিয়েছিলেন। তিনিই হলেন শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পরম আরাধ্য গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। হৃদয়ের যে তৃষ্ণা মেটানোর জন্য গুরু মহারাজ মরীচিকার পেছনে ছুটছিলেন, তার সেই অন্বেষণের চরম পরিণতি স্বরূপ শ্রীল প্রভুপাদ ওনাকে কৃষ্ণ ভাবনামৃতরূপী অমৃতময় সাগরের সন্ধান দিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ একবার জুহুর সমুদ্র সৈকতে প্রাতঃভ্রমণের সময় তার শিষ্যদের কিছু শান্ত স্বভাবের প্রতিপালিত কুকুরদের দেখালেন, যারা মালিকের সাথে সমুদ্র সৈকতে ভ্রমণ করছিল, এবং তাদের জিজ্ঞাসা করলেন রাস্তার নোংরা কুকুর এবং এই কুকুরগুলির মধ্যে কী পার্থক্য। কেউ যখন বলতে পারল না, তখন প্রভুপাদ বললেন এই কুকুরগুলির মালিক আছে, কিন্তু ওই কুকুরগুলির মালিক নেই। এই বর্ণনা তুলে ধরার মাধ্যমে গুরু মহারাজ বলেছেন শ্রীল প্রভুপাদের সঙ্গে তার সাক্ষাতের পূর্বে তিনিও ওই রাস্তার নোংরা কুকুরগুলোর মতো ছিলেন, যারা উদ্দেশ্যহীনভাবে সব জায়গায় ঘুরে বেড়ায় এবং নিরর্থক কাজ করে সময় নষ্ট করে। কিন্তু শ্রীল প্রভুপাদের সংস্পর্শে আসার পরেই তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন ও এমন জীবনে উন্নীত হয়েছিলেন যা তার কল্পনারও অতীত ছিল। 1969 সালে নিউ ইয়র্কে থাকাকালীন অবস্থায় গুরু মহারাজের গুরুভ্রাতা যোগেশ্বর প্রভু লং আইল্যান্ডের একটি অনুষ্ঠানে শ্রীল প্রভুপাদের সঙ্গে গুরু মহারাজের অতিবাহিত দিনগুলির সম্বন্ধে বলতে অনুরোধ করেন। সেই দিনগুলির কথা শ্রবণ করে সকলের অত্যন্ত ভালো লেগেছিল। পরে শ্রীপাদ যোগেশ্বর প্রভু গুরু মহারাজকে মনে করিয়ে দিয়েছিলেন যে শ্রীল প্রভুপাদ সম্বন্ধে, বিশেষ করে তার অন্তিম দিনগুলির বৃত্তান্ত ভক্তদের শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীল প্রভুপাদ যখন এই ধরাধাম ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই সময়ে গুরু মহারাজ প্রভুপাদের সেবা করেছিলেন এবং তার ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেছিলেন। তাই যখন গুরু মহারাজ তা বর্ণনা করতেন, সকলের তা খুব ভালো লাগতো। নিউ ইয়র্কে সেই অনুষ্ঠানটির পর থেকে গুরু মহারাজ যেখানেই যেতেন সেখানের ভক্তরা অনুরোধ করতেন সেই বিষয়ে বলার জন্য। যারা এই বর্ণনা শ্রবণ করতেন তারা কান্নায় ভেঙে পড়তেন।
তারপর গুরু মহারাজের অনেক গুরু ভ্রাতা তাকে এই বিষয়ে গ্রন্থ লেখার জন্য অনুরোধ করেন। কিন্তু যেহেতু গুরু মহারাজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের একজন গুরু ছিলেন, তাই তিনি সবসময় ব্যস্ত থাকতেন। সেই কারণে প্রথমে বই লেখার বিষয়ে দ্বিধাবোধ করেছিলেন। পরে ওনার গুরু ভ্রাতা এবং শিষ্য শিষ্যাদের অনুরোধে তিনি গ্রন্থটি রচনার সিদ্ধান্ত নেন। বইটি আমেরিকার কালাচাঁদজি প্রভু সম্পাদন করেছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন গুরু মহারাজের পূর্ব আশ্রমের সম্বন্ধে কিছু বলতে। প্রথমে গুরু মহারাজ রাজি হননি, কারণ গুরু মহারাজের উদ্দেশ্য ছিল তার গুরুদেবের অর্থাৎ শ্রীল প্রভুপাদের গুণমহিমা প্রকাশ করা। নিজের জীবনী লেখার উদ্দেশ্য গুরু মহারাজের ছিল না। কিন্তু কালাচাঁদ প্রভু গুরু মহারাজকে সেটি কেন প্রয়োজন তা বুঝিয়েছিলেন। তারপরে গুরু মহারাজ তার পূর্ব আশ্রমের কথা বর্ণনা করেন, যা গ্রন্থের প্রথম অধ্যায়ের রূপ নিয়েছে। প্রস্তাবনার শেষের দিকে করুণা সিন্ধু গ্রন্থটি প্রকাশের জন্য যারা যারা গুরু মহারাজকে সাহায্য করেছেন তাদের সকলকে উনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং শেষে শ্রীল প্রভুপাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, যার চরণাশ্রয়ে গুরু মহারাজের জীবনযাত্রা সাফল্যমণ্ডিত হয়েছে। হরে কৃষ্ণ। এটি ছিল করুণা সিন্ধু গ্রন্থের প্রস্তাবনার সংক্ষিপ্ত রূপ, যা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা চেষ্টা করেছি গুরু মহারাজের কথাগুলি যতটা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার। পরের দিন এই গ্রন্থের মূল বিষয়ে আমরা প্রবেশ করব। এই গ্রন্থটি অমৃতের এক সিন্ধু, যার প্রতিটি পাতার প্রতিটি অক্ষর শ্রীল প্রভুপাদের অপার মহিমা ও ওনার প্রতি শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের অসীম ভালোবাসার সাক্ষী বহন করছে। আশা করি এই গ্রন্থটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এটি শ্রবণ করে শ্রীল প্রভুপাদের প্রতি আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধা আরও দৃঢ় হবে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।